বাড়িতে তো কেউ জানে না। রোকে কি একবার জানালে ভালো হতো? না, ও আরো কনফিউশন ক্রিয়েট করবে। মনকে? না না না, বেঁচে গেলি বল। হ্যাঁ, সারাদিন আর তোকে কেউ খিটখিট করবে না, যা ইচ্ছে তাই করতে পারবি বল। আমার বোনের খেয়াল রেখো। ছোটবেলা থেকে আমি ওকে মানুষ করেছি, কোনোদিনও কোনো অভাব বোধ করতে দিইনি। দাদা তুমি একটুও টেনশন করো না, আর একটুও কাঁদবে না। তুমি দেখো, আমি আমি খুব ভালো থাকবো, আমার একটুও কষ্ট হবে না। আদি আমার সাথে আছে তো। ও আমাকে একটুও কষ্ট দেবে না। ও তো আমাকে প্রমিস করেছে ও বদলে যাবে, একদম বদলে যাবে। আমরা একটা নতুন জীবন শুরু করব, নতুন ভাবে। সব নতুন হবে সেখানে, স্বপ্নের মতন। তুমি দেখো দাদা, আদি আমাকে খুব ভালো করে রাখবে। আমাদের মধ্যে হয়তো অনেকবার চ্যালেঞ্জ হয়েছে ঈশাকে নিয়ে, কিন্তু এবারের মতন দানটা আমি ছেড়েই দিলাম। ভালোবাসা কোনো বাধা মানে না আদি। ঈশা যদি সত্যি তোমাকে ভালোবাসতো তাহলে তুনিরকে বিয়ে করতে রাজি হতো না। আদি মুক্তাজি, গাড়ি থামো। কোথায় যাচ্ছ আদি? বাড়িটা খালি হয়ে গেল। কে হই হুল্লোড় করবে? কাকে বকবো আমি? কে বাড়িটা ভরিয়ে রাখবে? সব খালি হয়ে গেল। প্রবালদা, সারাদিন তুমি কিছু খাওনি, চলো কিছু খেয়ে নেবে। না রে, আমার ভালো লাগছে না। তা বললে চলে দাদা, একে তো শরীর খারাপ, তার উপর সময় মতো না খেলে। একদিন না খেলে কিচ্ছু হবে না। দাদা ডাক্তার তোকে নিয়ম মতো চলতে বললো, আর তুই এখন না খেলে সন্ধ্যের ওষুধটা খাবি কি করে? প্রবালদা, আমাদেরও ঈশ্বর জন্য মন খারাপ হচ্ছে, কিন্তু আচ্ছা, আদিদেব, আদি বদলে যাবে তো? ও ভালো ছেলে হবে তো? ঈশাকে ঈশাকে ভালো রাখবে তো? ঈশাকে
এখানে যেমন যত্নে রেখেছিলাম, যেমন আদরে রেখেছিলাম, আদিওকে তেমন আদর যত্নই রাখবে বল? আমার বোনের গায়ে কোনো রকম আঁচ লাগতে দেবে না, মাথায় করে রাখবে আমার বোনকে। ঈশা ভালোবাসা দিয়ে আদিকে বদলে দেবে, ঠিক বদলে দেবে। ওরা খুব সুখে থাকবে, খুব ভালো থাকবে। কিরে প্রতীক, বল না, বল না, তোর কি মনে হয় ভাই? বল না, বল। দাদা তুই এরকম টেনশন করিস না। দেখ, ওরা যেমনই থাকুক, ইস্যু কিন্তু এটাই চেয়েছিল। আর ও মনে করে আদিদেবের সঙ্গেও ভালো থাকবে। তাছাড়া ইস্যুর সঙ্গে বাবার আদর্শ আছে, তোর বিশ্বাস আছে। আমি জানি যে কোনো রকম পরিস্থিতিতে ইস্যু ঠিক মানিয়ে নেবেই, নিজের মতো করে ভালোবাসা দিয়ে সবটা তৈরি করে নেবে। আমি জানি, কিন্তু সেই বিশ্বাসটাই তো করতে পারছি না প্রতীক। বাস্তবটা অন্যরকম। সেই ভয়টাই আমাকে বারবার আদিদেব বোস বড়লোক বাড়ির স্পয়েল চাইল্ড। এতদিনকার ওর লাগাম ছাড়া জীবনযাপন, তার উপর ওর বাবা পলিটিক্যাল লিডার, অনেক ক্ষমতা, ওদের অনেক ক্ষমতা। টাকা আর ক্ষমতা দিয়ে ওরা অনেক কিছু করতে পারে। কিন্তু সেখানে আমার বোনটা যে অন্যভাবে বড় হয়েছে প্রতীক, অন্য পরিবেশে, অন্য আদর্শে। ওর সারল্য ওদের কাছে হয়তো বোকামো মনে হতে পারে, ওর ভালোবাসা ওদের ছোঁবেই না। হাস্যকর মনে হবে আমার বোনটাকে। দাদা তুই বেশি ভাবছিস। অনেক ডিফারেন্স সত্ত্বেও ইস্যু আদির সম্পর্কটা তো হয়েছে। তাছাড়া ওরা দুজন দুজনকে অনেক ভালোবাসে, নইলে এত কিছু কি ঘটতো? ইস্যু যেমন ভালোবাসা দিয়ে আদিকে বদলে দেবে, দেখিস আদিও ইস্যুকে আগলে আগলে রাখবে। তাই যেন হয় ভাই, তাই যেন হয়। আর বোনটা যেন ভালো থাকে, সুখে থাকে, আর কিচ্ছু চাই না আমি।